বাস্তু কথাটার মধ্যেই শাস্ত্র যেটা পাচ্ছি, আমি ওটাই আগে জানতে চাই যে বাস্তুর মধ্যে শাস্ত্র কি রয়েছে। যেমন আমাদের শরীরের মধ্যে একটা এনার্জি সিস্টেম আছে, আমরা কান দিয়ে শুনি, কানেও ফুটো রয়েছে, নাকেও ফুটো রয়েছে, কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি। ঠিক সেরকম আমাদের বাড়ির কিছু কিছু জায়গা আছে যেখান দিয়ে ব্রহ্মাণ্ডের এনার্জি পজিটিভ হয়েতেও ঢোকে, নেগেটিভ হয়েতেও বেরোয়। একটা যদি বাড়ি কিনতে যাই, বাড়ি বানাতে যাই, ফ্ল্যাট কিনতে চাই, তাহলে কি জিনিসগুলো দেখব যেটা বাস্তু অনুযায়ী একদম ঠিকঠাক, এটাকে আমি কিনতে পারি বা বানাতে পারি? একটা মানুষ একটা বাড়ি কিনবে বা একটা জমি কিনে বাড়ি বানাবে, জমির বাস্তু কিন্তু আলাদা। জমির শেপ কখনো টি আকৃতির হওয়া উচিত না, কোন উত্তর পূর্ব কোণে কাটা হওয়া উচিত না, এগুলো জমির বাস্তু। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম। তো এই উত্তর দিক হচ্ছে প্রসপারিটির দিক। এবার দেখো, কোনো বাস্তু পারফেক্ট নয়। দক্ষিণ পূর্ব কোণকে বলা হচ্ছে অগ্নিকোণ। এই অগ্নিকোণে কোনোভাবে যদি জল চলে আসে তাহলে কিন্তু সেই বাড়িতে শরীর খারাপ কেউ আটকাতে পারে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেরকম বিশাল কিছু কারণ নেই, কিন্তু তারপরেও সম্পর্কগুলো ঠিক হচ্ছে না, মানে একটা কোথাও গিয়ে টানাপোড়েন চলছে, একটা অস্থিরতা কাজ করছে। তো সেটার জন্য কোনোভাবে বাস্তু কি ম্যাটার করে? অবশ্যই তো ম্যাটার করে। দক্ষিণের এন্ট্রান্স মানেই হচ্ছে সেই বাড়িতে অবস্টাকেল কোনোদিনই কমবে না। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট, যে গাছের একটা বিশাল ভূমিকা আছে বাড়িতে। তুমি যদি আয়নাকে সঠিক জায়গায় প্লেস না করো তাহলে ভুল জিনিসের রিফ্লেকশন আসবে, আয়না যেন ব্লান্ড না হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তো বেসিক্যালি সব থেকে ভালো আয়নার পজিশন হচ্ছে